তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সর্বপ্রথমে সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। তো আশা করি সবার দিনগুলো অনেক ভালো যাচ্ছে। তো আমিও কম বেশি আছি, তবে অতটাও ভালো নয়। তবে আজকের আমাদের যে ভিডিওর টপিকটা সেটা হচ্ছে একটু অন্যরকম, কারণ সবাই তোমরা কম বেশি যারা আমার ভিডিওগুলো দেখো আর কম বেশি যারা আমাকে চিনো তারা সবাই জানো আমি কিন্তু সবসময় মানে বেসিক্যালি যেগুলো ভিডিও তৈরি করে থাকি সেটা হচ্ছে রোস্টিং ভিডিও অ্যান্ড কমেডি ভিডিও, সেগুলো আমি সবসময় তৈরি করে থাকি। কিন্তু আজকে যে ভিডিওটা আমি তৈরি করতে বসেছি তো সেটা হচ্ছে একটু অন্য ধরনের আর কি। তো আজকের বিষয়টা হলো হচ্ছে খোর, ঠিক আছে? তো আমাদের এই পুরো পৃথিবীতে আমাদের মানে আমার কাউন্ট করা নেই যে কত মানুষ আছে, কিন্তু প্রচুর মানুষ আছে। এর ভিতরে সবাই কিন্তু খোর। তো খোর বলতে গেলে বোঝায় অনেক ধরনের। তো সেমন মনে করো বলতে গেলে যেমন খোর আছে অনেক ধরনের, যেমন হচ্ছে মালখোর, মাগিখোর, টাকাখোর, ঘুষখোর, সুদখোর, হাজারো ধরনের খোর আছে। তো তেমনই আজকে কথা হবে খোর নিয়ে, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের চুদিং ভিডিও। তো অবশ্যই লাগিয়ে নিও, ঠিক আছে? হেডফোন, ঠিক আছে? হেডফোন না লাগালে কিন্তু অবশ্যই একটু অন্যরকম হয়ে যাবে। আজকে ভিডিও দেখার জন্য অবশ্যই হেডফোন পরে আসতে হবে। তো অবশ্যই হেডফোন পরে দাও। তো শুরু করা যাক। আর চলো সবাই মিলে ঝাঁপ দিই আমাদের ভিডিওতে, চলো। আমরা আমাদের এই দৈনন্দিন জীবনে অনেক খোরের সাথে আমরা অনেক সময় মিলেমিশে করে থাকি। তো আমাদের আশেপাশে সবসময় ভাই ব্রাদার বন্ধুবান্ধব অনেকে আছে যাদের সবাই কিন্তু খোর, ঠিক আছে? বলতে পারো অ্যাকচুয়ালি সবাই খোর। এখানে এই পৃথিবীর ভিতরে অন্ততপক্ষে এই ধরতির ভিতরে যারা আছে সবাই খোর। এখন তুমি আমাকে বলতে পারো ভাই কীভাবে খোর, ঠিক আছে? তো আমি ভেঙে বলছি ব্রো, বেশি উতলা হওয়ার দরকার নেই, কারণ না দেখে না শুনে না বুঝে কোনো আজে বাজে কথাবার্তা বলার দরকার নেই। তো মনে করো বেসিক্যালি আমি বলি, তো শোনো বেসিক্যালি যেটা হয়েছে। তো আমি বলি প্রথমে যে খোরটা আছে, যে খোরের নিয়ে আমি কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে গাঞ্জাখোর, কিংবা মালখোর। তো মাল হচ্ছে একটা এমন জিনিস, যেমন অনেকে বলতে পারো যে মালটা কি? মাল হচ্ছে মদ গাঁজা ফেন্সি ইয়াবা আর মানে অনেক কিছু আছে যেগুলোকে বলা হয় মাল, আর এইসব মালখোরকে বলা হয় নেশাখোর, ঠিক আছে? আর এদের নেশাখোরের জীবনটা হচ্ছে একটু অন্যরকম, কারণ নেশাখোরের জীবন হচ্ছে একটা এমন জীবন যাদের জীবন অর্ধেক জীবন চলে যায় ঘুমাইতে আর অর্ধেক জীবন মনে করো মাল খাইতে। তো এরা সবসময় থাকে ঝরে ঝরে, অ্যান্ড মনে করো যে চিপাই চাপাই গলিতে গলিতে এদিকে সব জায়গাতে পাওয়া যায় এদেরকে। অ্যান্ড মনে করো যে এদের জীবনটা হচ্ছে একটু অন্য টাইপের। এদের সব কিছুই আছে কিন্তু সব কিছু থেকেও কিন্তু ওদের অনেক কিছু নাই। তো এদের জীবন এইরকমভাবে এরা পার করে দেয়। আর বেসিক্যালি একটা সময় আসে যারা এটা করতে করতে অনেক বোর হয়ে যায়, বোর হওয়ার পরে কিন্তু অনেকে ভালো হয়ে যায়। তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা ছোটো থেকে প্রতিজ্ঞা করে ফেলে যে আমি এটা শুরু করেছি জীবনে আমার কখনো আর শেষ হবে না। তো তাদের হিসাবটা অন্যরকম। তো তাদের বিষয় আর নাই বলি। তো তো বেসিক্যালি বলতে গেলে যে মালখোর আছে, মালখোরের জীবনটা হচ্ছে এইরকমই। তো ওদের জীবনটা হচ্ছে জাস্ট অন্ধকারেই সেরা। আর জাস্ট মনে করো যে এদের জীবন তো ঝড়ে ঝাড়ে অ্যান্ড মনে করো চিপা চাপাতেই মনে করো যে চলে যায় অর্ধেক জীবন থেকে শেষ জীবন পর্যন্ত, এইভাবেই ওরা কাটায় দেয়। এবার কথা বলবো আমরা হচ্ছে নারীঘর নিয়ে। নারীঘরের জীবনটা হচ্ছে একটি এমন মানে জীবন, ওদের জীবনটা হচ্ছে কুকুরের থেকেও বেশি নিকৃষ্ট। অ্যান্ড কি মনে করো যে এদের কী বলবো, এদের সিস্টেমটা হচ্ছে একটা অন্যরকম সিস্টেম। তাদের হচ্ছে নারীঘর, তারা মাগিঘর বাংলাতে বলা হয়। তো তাদের সিস্টেম হচ্ছে অন্যরকম, একটা নারীতে আসক্ত হয় না তারা মনে করো হাজারজন নারী মানে পছন্দ করে বসে থাকে। তাদের মনে হয় যে আমরা প্লে বয়, আর মনে করো যে প্লে বয় হয়ে আমরা হাজারো নারী খেয়ে দেবো, কিন্তু দিন শেষে দেখা যায় তারা হয়ে যায় চুদে থেকে ফুদা। তারপরে মনে করো আর কি, তারপরেও এদের নেশা থাকে মনে করো মরার আগ পর্যন্ত। এরা মনে করো যে যদি বৃদ্ধ বয়সে দেখা যাচ্ছে তোমার মানে টুনটুনি দেখা যাচ্ছে একদমই পারতাছে না, তারপরে চোখ দিয়ে মনে করো তোমাকে ধর্ষণ করার চেষ্টা করবে। এদের এত ট্যালেন্ট থাকে, ঠিক আছে? আর কি বলবো, মনে করো যে মাগিখোরদের জীবন মনে করো যে আমার সব থেকে আমি যে খোরকে পছন্দ করি না সে হচ্ছে মাগিখোর। কারণ মাগিখোর অ্যান্ড মনে করো যে যারা সুদখোর, ঠিক আছে? এই দুইটা জিনিস আমি সব থেকে বেশি হেড করি অ্যান্ড অপছন্দ করি। এই দুটো মনে করো যে কথা বলতে গেলে আমার মনে হয় যেটা যদি আমার হাতে কোনো বন্দুক থাকে, আর বন্দুক থাকার সামনে যদি আমার সামনে কোনো মানে মানুষ থাকে, যদি একটা মাগিখোর অ্যান্ড মনে করো যে সুদখোর, তো মনে করো যারা একটা নেশাখোর কিংবা মনে করো একটা ভালো মানুষ, তো যদি আমাকে বলা হয় তুমি কাকে শ্যুট করবে, আমি বেসিক্যালি চোখ বন্ধ করে আমি আগে মনে করো মাগিখোর অ্যান্ড মনে করো যে কী বলে এই যে সুদখোরকে আমি কিন্তু শ্যুট করে দেবো, ঠিক আছে? কারণ আমি এদেরকে দেখতে পারি না, কারণ এদের আমার একদমই পছন্দ নয়, ঠিক আছে? তো মাগিখোরের জীবনটা হচ্ছে এমন একটা জীবন, তো মনে করো যে এদেরই জীবন মানে যদি
তুমি বিশ্লেষণ করতে চাও তাহলে তোমার মনে করো যে জীবনটা আবার নতুন করে শুরু করতে হবে। কারণ মনে করো যে কী বলবো, এদের সিস্টেম হচ্ছে অন্যরকম। এই যে একটা দেখছে আসবে, মানে এমনভাবে তাকাবে এমনভাবে তোমার মনে করো একটা মেয়ের দিকে তাকাবে যে সেই মেয়েটা যদি মনে করো যে জাস্ট যতই ভালোভাবে যত সুন্দরভাবে যত হোক নিজের ফিটফাট থাকে না কেন, তার কাছেও মনে করো যে জিনিস শেষে মনে হবে যে না আমি ছুঁতে গেছি, ঠিক আছে। ও চোখ দিয়ে মনে করো যে তোমাকে একদম ধর্ষণ করে দেবে, ঠিক আছে ভাই। এটাই হচ্ছে মাগি ঘরের বৈশিষ্ট্য। আর এদের মনে করো যে স্বভাব চরিত্র অ্যান্ড মনে করো যে কথাবার্তার ধরন সব কিছু আলাদা থাকে। কারণ মনে করো এদের কথা দিয়ে কথা রাখে না, প্লাস মনে করো যে সব দিক থেকে সমস্যা, ফ্যামিলির দিক থেকে সমস্যা, সব দিক থেকে মনে করো যে এদের অনেক প্যারা থাকে। তো মাগি ঘরের জীবনটা আমার মনে হয় না ভালো। আর বেসিক্যালি লাস্ট বলি, সুদঘর হচ্ছে একটা এমন খানকির ছেলে, এরা এমন মাদারচোদ যারা মনে করো যে মানে গরিবের মনে করো যে হক অ্যান্ড মনে করো যে গরিবের মনে করো চুদে মনে করো যে বড় লোক হয়, ঠিক আছে। আর সুদঘরকে আমার মনে করো যে পুরো আমি কী বলবো, আমার মনে করো যে যদি এই কথাটা একবার ভাবি তো মনে করো যে আমার একদম মানে হয়ে যায়। তো মনে করো যে বলছি না ওদের বিষয়ে আমি বেশি বলবো না, কারণ মনে করো যে এই সিস্টেমটা বাংলাদেশের সিস্টেম হচ্ছে একটা অন্যরকম একটা সিস্টেম। তো সেখানে মনে করো যে আমার মনে হয় না যে এইসবগুলো মানে করণীয়, কিন্তু এখানে মনে করো সব কিছু সিস্টেমই কিন্তু সুদের উপরেই চলে। সব কিছু আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোই চলে। তো মনে করো যে আমি বাল করবো না, তো মনে করো যে বেশি কথা বলতে গেলে মনে করো যে আবার মনে করো যে ভঙ্গ হয়ে যাবে, তো আমি বেশি কথা বলবো না। তো আজকে মনে করো যে এইটুকুনই বলার ছিল, জাস্ট মনে করো যে তো হ্যাঁ। তো দিন শেষে দেখা যায় যে খড়কুটটা যেমনই থাক না কেন, যে যেমনই হোক না কেন, সবাই মানুষ। আর মানুষ হয়ে কিন্তু যদি আমরা মানুষত্ব বোধ না থাকে আমাদের ভিতরে, তাহলে আমাদের জীবনটা কী হবে যেন একবার চুদে যে অন্যরকম হয়ে যাবে। তো আমরা বেশি কিছু বলবো না, আজকে এই পর্যন্তই। ভালো থাকলে আবার নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। অ্যান্ড মনে করো যে কী বলবো, যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, যদি অল্প একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করে দিও। আর মনে করো যে যদি তোমার লাইক করে দাও তাহলে একটু মনটা নরম করে একটা কমেন্ট করে দাও, আর কমেন্টটাকে একটু গালিগালাজ করে যাও। এই যে যা সব আমি বললাম এর বিষয়ে আর কেমন লেগেছে, যদি নেক্সট পার্ট চাও তো তাও একটু কমেন্ট করে দিও। আর আমাকে নেক্সট টাইম পাইতে হলে তোমাকে কী করতে হবে তুমি জানো, সেটা হচ্ছে একদম সহজ একটা কাজ। সেটা হচ্ছে দেখো একটা লাল একটা বাটন আছে, যেটা হচ্ছে সাবস্ক্রাইবের বাটন। আর ওই বাটনটা তুমি যদি একবার প্রেস করে দাও তাহলে তুমি আমার সাথে একবারে কানেক্ট হয়ে গেলা। আর কানেক্ট হওয়ার পরে তুমি মনে করো যে তুমি আমার সাথে দেখা সাক্ষাৎ হতেও পারে, ঠিক আছে। তো করে দাও ব্রো। কি ভাই, প্যান্টের হাত থেকে মানে প্যান্টের নিচ থেকে ওই যে হাতটা বের করো, করে মনে করো করে দাও, ঠিক আছে। জাস্ট এটাই চাইতেছি, বেশি কিছু চাইতেছি না। আর লাইক মারো, শেয়ার করো, বাস এই পর্যন্ত আজকে। বাই বাই, টাটা, সি ইউ, নতুন ভিডিওতে দেখা হবে, বাই বাই।